আরে সব বাচ্চারা তো স্কুলে যাচ্ছে, ও কোথায় লুকিয়ে গেল? একবার যদি ওকে পাই তাহলে দেখাবোই মজা। আরে ঘরে কেউ আছো নাকি? আরে ভাই সাহেব, তুমি এখানে? কি হয়েছে? আরে দিদি, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তোমরা সবাই মিলে আসবে। আরে ভাই সাহেব, তোমাকে কিভাবে যে বলি কথাটা, দাদি তো আমাদেরকে দাওয়াত দিয়ে গেল। আরে তোমরা তোমাদের দাদির ঘরে কখন দাওয়াত খেতে যাবে? এই তো 12টার সময়ই যাব। তাহলে তো আমার এখানে আসতেই পারবে না। 12টার আগেই তো আমি আমার দাওয়াত শুরু করে দিব। ঠিক আছে তাহলে থাকো, আমি গেলাম। ও ইয়েস, আমি তো আরো একটা অনুষ্ঠানের দাওয়াত পেয়ে গেলাম। আরে নাতনি, তাড়াতাড়ি করে নিচুতে আয়। আরে দাদি, তুমি আসতে এতটা লেট করে ফেললে কেন? আরে সব কথা বাদ দিয়ে চল তাড়াতাড়ি। এই অসহায় বাবার জন্য কে ভাই লাইক সাবস্ক্রাইব করবে? আমি জানি দুষ্টু বাচ্চারা কখনোই লাইক সাবস্ক্রাইব করবে না, আর ভালো বাচ্চারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবে। আরে তুমি একটু খেয়াল রাখবে, আর আমি ভালো করেই দেখবো এখানে কেউই আসতে পারবে না। আরে দাদা, তুমি কোথায় অনুষ্ঠান করছো? আরে তোমার নাতি বউ তো বললো তুমি এখানে আসতেই পারবে না। তুমি আবার কোথায় থেকে এলে? আরে আমার মা বলেছিল আসতে পারবো না, আমি তো বলিনি। আচ্ছা ঠিক আছে, তুই যা। আর তুমি চলে যাও, তোমাকে তো দাওয়াতই দেয়নি। আরে আমার সাথে দাদি এসেছে, আমিও একলা কেন যাব? আমি গেলে আমার সাথে দাদিও যাবে। আরে ওকে যেতে দাও, ওই কতটুকুই বা খাবে। আচ্ছা ঠিক আছে, যাও যাও। আরে চল নাতনি, অনেক খাবার ভরে নিয়েছি, 5 দিন তো খাওয়াই যাবে। হ্যাঁ দাদি, আমিও অনেক খাবার ভরে নিয়েছি। চলো এবার বিনা টাকায় দাওয়াত খেয়ে আসলাম।